একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে কোনো ব্লগ ভিডিও হতে চলছে না, তো তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে কিসের ভিডিও হতে চলছে। তো আজকে আমার জুয়েলারি কালেকশনের ভিডিও। তো না, আমি অনেক এক্সাইটেড ছিলাম, কারণ মানে মেয়েদের তো জুয়েলারি কেনা আর শেয়ার করা অনেকই ভালো লাগে। তো আমারও জুয়েলারি শেয়ার করা অনেকই ভালো লাগে। তো আমি কার কাছে শেয়ার করবো, তো ভাবলাম তোমাদের কাছেই শেয়ার করে দিই। তো ঠিক আছে, বেশি বক বক না করে ভিডিওটাকে আগে বাড়াই। ঠিক আছে। তো তো প্রথমে আমি আমার আমার বিয়ের আগে যেগুলো জুয়েলারি ছিল সেগুলো তো আমি ঘরেই রেখে এসেছি। তো বিয়ের পরে আমার তো বিয়ে 3 বছর হয়েছে। তো 3 বছরে আমার এত বেশিও জুয়েলারি নাই। তো যতটুকু আছে, কারণ 1 বছর अरे कहना क्या चाहते हो। যেটাই আছে তোমাদের কাছে সেটাই শেয়ার করবো। ঠিক আছে। তো ফার্স্ট তো প্রথমে যেটা প্রথম দুর্গাপূজা, আমার বিয়ের পরে আমি যেটা প্রথম দুর্গাপূজা পেয়েছি, তখন আমি মানে কি জুয়েলারি কিনবো শাড়ির সাথে, কারণ আমি মেয়ে ছিলাম, মেয়ে থাকতে অন্যরকম জুয়েলারি পরতাম। মানে গলার তো পরতামই না, ইয়াররিংস পরতাম আর ইয়াররিংসটা বের করতাম। কিন্তু বিয়ের পরে আমি কি কিনবো না কিনবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তো আমি এই সেটটা নিয়েছিলাম। যে দেখুন, এটাকে সীতাহার বলে না কি বলে আমি জানি না। সেটটা এটা মানে ট্রেডিশনাল শাড়ির লগে ভালোই লাগে। তো এটা নিয়েছিলাম। এটার সাথে কানেরও আছে। তো এই কানেরটা আমি কোনোদিনই পরিই নেই। তো কারণ এটা আমার কানেরটা তো ভালো লাগে না, আমি এই গলাটাই পরেছি। আর গলাটার সাথে আমি অন্য একটা ইয়াররিংস পরতাম, সেটা আমি দেখাবো তোমাদেরকে। দেখুন, গলাটা অনেক সুন্দর। এটা মানে ট্রেডিশনাল শাড়ি উড়ির লগে যেমন দুর্গাপূজায় গিয়েছে, তো লালপাড়ের শাড়ির সাথেও এটা ভালো লাগে। ঠিক আছে। আর এটার সাথে আমি একটা কানের নিয়েছিলাম, মানে কানেরটা এইটা করতাম, যে ঝুমকা কানের। এটাও ট্রেডিশনাল লুক, অনেক ভালো লাগে। মানে বড় আমি নিইনি, কারণ আমার ফেসের সাথে মানে বড় মানে ভালো লাগবে কিনা, তার জন্য আমি মানে এটা নিয়েছিলাম। তো দুর্গাপূজা মানে বিয়ের পরে প্রথম দুর্গাপূজাতে এটাই নিয়েছিলাম। আর আমার বিয়ে হয়েছিল জুন মাসে, আর দুর্গাপূজা তো অক্টোবর। 4 মাস পরে দুর্গাপূজা ছিল। তো এটা নিয়েছিলাম। আর আরেকটা আছে আমার, এই যে তো এটা আমি বিয়ের সময় নিয়েছিলাম। মানে বিয়ের সময় আমি লাগিয়েছিলাম। তো বিয়েতে আমি লাগাইনি, আমার বোন লাগিয়েছিল। আর পরে আমি শাড়ির সাথে এটা লাগিয়েছিলাম, দুর্গাপূজাতেই লাগিয়েছিলাম পরে। তো এটাও অনেক সুন্দর, দেখো। আর এটার সাথে আমি কানে এরকম সিঙ্গেলই, এটার সাথে কোনো কানের ছিল না। তো এটার সাথে আমি কানের একটা নিয়েছিলাম, যেটা হচ্ছে এটা দুর্গাপূজার সময় মানে শাড়ির সাথে কেমন জুয়েলারি পরবো আমার কিছু আইডিয়া ছিল না, তাই আমি ভাবতাম মানে শাড়ির সাথে মনে হয় ঝুমকা। चुप हो जा सातवीं फेल। चुप। एक शब्द नहीं। আমিও জুয়েলারি মানে কিনি। তো এই যে এই কানেরটার সাথে আমি এই গলাটা বের করেছিলাম একবার দুর্গাপূজাতে, মানে প্রথম দুর্গাপূজাতেই। এটাও লাগিয়েছিলাম 2 দিন ঘুরেছিলাম, অষ্টমী আর নবমী। ঠিক আছে। আরেকটা আছে আমার কোমর বান। এই যে এটাও বিয়ার সময় নিয়েছিলাম আমি। কোমর বান, এটা মানে কি বলে, শাড়ির সাথে যেটা পরে, বেনারসি শাড়ির সাথে এটা লাগালে অনেক ভালো লাগে। এই যে দেখুন, এটা গলাতেও লাগানো যাবে। দেখিয়ে দিচ্ছি। এটা মানে গলাতে লাগালেও ভালোই লাগবে। আমি একবার লাগাবো, এটা ভেবে রেখেছি। তো এটা ওই বিয়েতে একবার লাগিয়েছিলাম, তারপরে এখানে আসার পর কে কে লাগিয়েছিল আমাদের পাড়ারই, কারণ আমি তো আর লাগাইনি। এই যে, এটা অনেক সুন্দর গলার। এটা আমি মিশো থেকে নিয়েছি। এই যে দেখুন, এটা আমি মিশো থেকে নিয়েছি। তো 200-এর ভেতরেই পড়েছে এটা। এটার সাথে একটা, এই যে এটা একটা
এটার সাথে একটা নোজ পিন ছিল আর ইয়াররিংস ছিল। নোজ পিনটা তো হারিয়ে গেছে, আর ইয়াররিংসটা আমি ঘরে রেখে এসে পড়েছি। এবার ঘরে গিয়েছিলাম, তখন এটা নিয়ে গিয়েছিলাম, তখন ওখানে সেখানেই রেখে এসে পড়েছি। তো ইয়াররিংসটা এটার মতনই, এই যে এটার মতনই, খালি এটা তো রিং তো, আর ওটা মানে ইয়াররিংস এটার মতনই, সেম সেম এটার মতনই। আর গলাটা এটা অনেক সুন্দর, কোনো কোনো সিম্পল শাড়ির সাথে পরলে মানে ভালো লাগে। এটা নিয়েছি মানে একবারই পরেছি, বেশি পরিনি। এই যে এটা এমনি দোকান স্টোর থেকে নিয়েছি আমি, কসমেটিক দোকান থেকে। তো এটাও ভালোই লাগে, এটা আমি মার্কেটের থেকে নিয়ে। তারপর তো যখন প্রথম দুর্গাপূজা ছিল, মানে প্রথম দুর্গাপূজাতে আমি আহ, ওইটা তো নিয়েছিলাম, এই সীতাহার বলে যেটা, এটা নিয়েছিলাম। আর এমনি 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 মানে সিম্পল একটা নেবো মানে কি ধরনের কিনবো, সেটা একটা চেন ছিল, চেনটা হারিয়ে গেছে, সেটা জানি না। আর ইয়াররিংস, এই যে একটা ইয়াররিংস আছে আর একটা ইয়াররিংস হারিয়ে গেছে। আর এটা এটা তো দিল্লি, আমি বলেছিলাম দিল্লি থেকে আমার জন্য ইয়াররিংস আনতে। তো ও বেশি টাইম পায়নি, তো আসার সময় ওর মনে পড়েছে যে ও আমার তো ইয়াররিংস আনতে বলেছিল। তো তোমার গিয়ে মার্কেটে এই ইয়াররিংসটা এনেছি। এটা অনলাইনে অনেক ভীষণ দেখা যায়, মিশোতে, ফ্লিপকার্টে ভীষণ দেখা যায়। এটা এনেছি। এখানে ভালোভাবে ডিজাইনটা দেখা যাচ্ছে না। এটা একবারও আমি পড়িনি, মানে ওরকম কিছু আসেনি, তার জন্য এখনো পড়িনি আমি, কিন্তু পড়বো। এটা মানে ভালো লাগে আমার। শুনো না, এটা হলো দিল্লি থেকে এনেছে। আর বিয়ের পর আমি ওর সাথে দিল্লি গিয়েছিলাম। তো মানে 30 টাকা 40 টাকা, এগুলো বেশি দাম নয়, মানে অনেক কম। এই যে এটা একটা নিয়েছিলাম। এটা একটা নিয়েছিলাম ফুটপাতের থেকে। এই যে আমার ইয়াররিংস তো আছে, কিন্তু আমি মানে এদিক সেদিক যেতে, এই যেটা গোল্ডের, যেটা আমি ঘরে পরে থাকি, এটাই পরে যাই, আমি ইয়াররিংস লাগাতেই ভুলে যাই। ঘুরে এসে পড়ি, তারপরে আমার মনে পড়ে, ও হো আমি তো ইয়াররিংসই লাগাইনি, এমন অবস্থা। ইয়াররিংস মানে আমি লাগাতে পারি, লিপস্টিক আর আইলাইনারটা লাগিয়ে চলে যাই। এটাও ভালোই লাগে, যখন মনে পড়ে তখনই লাগাই, না তো বেশিরভাগ লাগাই না আর কি। এটা একটা, এগুলো সব আমি দিল্লি থেকে নিয়েছি। তো পাঁচটা নিয়েছিলাম, কিন্তু এখন আছে আরেকটা কোথায় রেখেছি, পাচ্ছি না। এটা একটা, এটা একটা, এইটা একটা, এটা একটা, আর এইটা। ব্যাস, এগুলো আমি দিল্লি থেকে নিয়ে। তারপর ঘরে গিয়েছিলাম যখন, এই ব্যাঙ্গলসটা নিয়েছিলাম, এটা অনেক সুন্দর। এটা মানে মার্ঘেরিটা বাজার থেকে নিয়েছি, কারণ সেখানে আমার মানে সব দোকানদার চেনা, দোকান ওকান চেনা, কোনখানে কি পাবো না পাবো মানে ভালোভাবে চেনা। আর এখানে ওর সাথে যেতে হয়, বেশি মানে বেশি ঘোরাঘুরিও ভালোবাসে না হয় মানে, আর বার্গেনিং তো একদমই ভালোবাসে না। তো তার জন্য সেখানে গেলে আমি মানে একবারে নিয়ে আসি কিনে। তো এই যে, আর বেশিরভাগ আমি অনলাইনেই নিই, মিশো থেকেই নিই। তো এই যে একটা, এই ব্যাঙ্গলসটা অনেক ভালো লাগে আর কি, চুড়িটা। এইটা আমি এখান থেকে নিয়েছি। এই যে, এইটা তো অন ট্রেন্ডে চলে, এটা তো সবাই জানে, এটা ট্রেন্ডে চলছে। এটার সাথে এই যে সাইডের ব্যাঙ্গেল গুলো যেগুলো আছে, এগুলো এগুলো দিয়ে লাগালে অনেক ভালো লাগে, তার মানে লুক ক্রিয়েট হয়, চূড়া টাইপ লাগে আর কি। তারপর আছে আর একটা, এটা এটা হচ্ছে বিয়ের আগে আমাকে আমার পিসি দিয়েছিল, তো আমি নিয়ে এসে পড়েছি। আরো তো আছে, কিন্তু এটা মানে ভাল লাগে আর কি, লাগাইনি কোনোদিনও, তাও মানে রেখে দিয়েছি আর কি, ভাবলাম কোনোদিন লাগাবো। ভালোই লাগে দেখুন। তো এটা পিসি দেখলে এখন চিনবে।
আমাকে পিসি দিয়েছিল। এটা আমি মিশো থেকে নিয়েছি, হেভি আছে এটা। এখানে কতগুলো পরেও গেছে, দেখুন এখান থেকে পড়ে গেছে, এই দুটো পড়ে গেছে, লাগিয়ে নেব। অনেক ভালো লাগে আমার, মানে গ্রিন কালার সব শাড়ির সাথে ম্যাচ হয়ে যায়, সব চুড়িদারের সাথে ম্যাচ হয়ে যায়। গ্রিনটা তো এখন ট্রেন্ডিং এ চলছে। তো এটার সাথে আছে একটা টিকলি, এই যে মানটিকা। এটা আর এদিকে ইয়ারিংসটাও বড় বড় আছে, অনেক ভালো লাগে। এটা আমি মিশো থেকে নিয়েছি, এটা 300-এর ভেতরেই পড়েছে। কিন্তু মাংটিকাটা যদি এরকম মানে এটার মধ্যে একটু বড় হতো বেশি ভালো লাগতো। তো এটা ইয়ারিংস মিশো থেকে নিয়েছি, এটা আমি 300-এর ভেতরে। তোমরা স্ক্রিনশট মেরে মিশোতে সার্চ করলে পেয়ে যাবে, যদি মানে কেউ ভালো লাগে আর কি। তো এটার নেক পিসটা আমার অনেক ভালো লাগে, শাড়ির সাথে লাগালে অনেক ভালো লাগে। এটা আমি গতবার দুর্গাপুজোতে নিয়েছিলাম। আর এটা আমি মার্কেটের থেকে নিয়েছি, অনেক ভালো লাগে। এটা বেনারসির সাথে আমি পরেছিলাম, আমার মানে বিয়ের বেনারসিটার সাথে আমি একবার এখানে বিয়েতে পরেছিলাম। এই পিসটা অনেক ভালো লাগে আমার। এগুলো এখান থেকে রেড রেড গুলো পড়ে গেছে, এই যে এখানে আছে, এটা লাগিয়ে নেব। এই যে রেড রেড গুলো পরেই যায়, অনেক সুন্দর এটা, আমার মানে অনেক ভালো লাগে। তো এটার সাথে কানের আছে ইয়ারিংস। ইয়ারিংসটা ছোট হয়ে গেছে, তাও নেক পিসটা বড়, তো তো ইয়ারিংসটা ছোট। ইয়ারিংসটা ছোট হলেও ঠিকই আছে, ভালোই লাগে নেক পিসটার জন্য মানে। আর এটা হচ্ছে মাংটিকা। এই পিসটা আমার অনেক ভালো লাগে, ভীষণ পছন্দ। এখানে ভালোভাবে দেখা যাচ্ছে নাকি আমি জানি না, এই যে দেখুন রেড 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 গুলো পড়ে গেছে, এগুলো আমি লাগিয়ে নেব। তো এটার বক্সটা অনেক বড় হয়েছে, বক্স করে তো কটন দিয়েছে রাখার জন্য। তো আরেকটা আছে, এটাও আমি ঘরে যখন গিয়েছিলাম মার্কেটে তখন সেখান থেকে নিয়েছি। তো এই যে এটা আমি এবার দুর্গাপুজোতে পরেছিলাম, এটা আমি আর একবারই পরেছি, আমার আগে আরেকজন পরে নিয়েছে, আমাদের ঘরের সামনে থাকে, সে পরেছে, আমার আগে ওই পরেছে, তারপর আমি পরেছি। এটা অনেক সুন্দর, দেখুন। এটার সাথে ইয়াররিংস আছে, ইয়াররিংস। আর এটার সাথে মানটিকাও আছে, মানটিকাটা আমি লাগাইনি। তো এই যে এটা মানটিকাটা, আর এটা হচ্ছে ইয়াররিংস। তো এখানে আমার জুয়েলারি শেষ, আর আমার জুয়েলারি নেই, এটুকুই আছে।
যা আছে সব তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, খালি এক দুটো হারিয়ে গেছে, সেগুলো তো আর দেখাতে পারলাম না, আর একটা ঘরে রেখে এসে পড়েছি। তো হারিয়ে গেছে মানে এদিকে কোথাও আছে মানে এখন আমি পাচ্ছি না। তো ঠিক আছে, তো আমার জুয়েলারি কালেকশনটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও, আর সাবস্ক্রাইবটা করে দিও। আর আমার পরিবারে তোমরাও এসে যারা যারা নতুন দেখছো তারা আমার পরিবারে এসে পড়ো, আর যারা আগের থেকে আছো তারা আমাকে একটা লাইক দিয়ে দিও, ঠিক আছে? তো আজকের Okay.